আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এই কামনা করে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এতে করে আপনাদের যে সমস্যাটা, এই সমস্যাটা আশা করি আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না। আপনারা বাসাবাড়িতে বসে থেকেই আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো চলুন আজকের প্রসঙ্গটা জেনে নেই। আজকের প্রসঙ্গ হলো সেলাই মেশিনে যখন কাজ করতে যান তখন নিচে সেলাই করতে গেলে আপনার সুতা জড়িয়ে যায়। সুতা জড়িয়ে যাওয়ার কারণটা কি? তো চলুন আপনাদেরকে দেখাই সুতা জড়িয়ে যাওয়ার কারণটা। এই যে দেখুন এটাকে বলা হয় রেস বডি। তো যদিও বাসাবাড়িতে যারা মা বোনেরা কাজ করেন তাদেরকে এই মেশিনের পার্টসের নাম বললে হয়তো চিনবেন না। তবে এই আপনাদের সুবিধার্থে কিছু ভাষা আমি ইউজ করি যেটা সহজভাবে মানুষ বুঝে, ওই ভাষাটাই। ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখেন মনোযোগ সহকারে। আশা করি এই সমস্যাটা আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। এই যে দেখতেছেন এই লকগুলা খোলার পরে এখানে দেখবেন একটা রিং। এই রিংটাকে খুলে নেওয়ার পর এই যে এটাকে বলা হয় আপনার শ্যাটেল। এই শ্যাটেলটা আপনি খুলবেন। খোলার পরে শ্যাটেলটা ঠিক যেই জায়গায় বসে, এই জায়গার পরবর্তী সাইডে দেখেন এই যে একটা রড চাঁদের মতো বেঁকা। এই চাঁদের মতো বেঁকা যেই রডটা, এটাকে আমরা বলে থাকি কেরিয়ার রড, এবং কেরিয়ার রডের উপরে একটা দেখেন পাত্তি লাগানো আছে। একটু খেয়াল করবেন এই যে এই জায়গায় একটা পাত্তি লাগানো আছে উপরে। এই পাত্তিটাকে বলা হয় যে কেরিয়ার পাত্তি। এটার কারণে অনেকগুলা সমস্যা হইতে পারে। এই কেরিয়ার পাত্তির ভিতরে এখানে একটা নাট, এখানে একটা নাট, এই দুইটা নাট লাগানো আছে। এই দুইটা নাট যদি আপনার এইভাবে হাতে বাজে, যে এইভাবে যখন হাতে ডলা দিবেন, হাতে ডলা দিলে যখন আপনার হাতে বাজবে তখন আপনার ওই সেলাই করতে গেলে আপনার যখন সুতাটা এই জায়গায় প্যাঁচ খায়, প্যাঁচ খাইলে আপনার সুতা কেটে যায়। নিচের সুতাটা কাটার কারণ হইলো গিয়া এইটা। তো সবসময় খেয়াল রাখবেন এই নাটগুলা যাতে হাতে না বাজে। যদি হাতে বাজে তাইলে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষা দিয়ে সমান করে নিবেন, বা যদি নাট লুজ থাকে তাহলে একটু টাইট দিয়ে দিবেন। এক আরেক হইল গিয়া এই যে এই মাথাটা একটু চ্যাপ্টা করে আর রডের সাথে এই বেঁকা চাঁদের মতো যে দেখা যায় এই রডের সাথে একটু মিলিয়ে দিবেন। এটা নতুন কিনা আনতে গেলে আপনার একটু ফাঁকা থাকে। তো মিলিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে যখন এই রডের সাথে মিলে গেছে তখন আর আপনার ওই সুতাটা এই জায়গায় গিয়া আটকাবে না। আর এই জায়গায় যখন সুতা আটকায় তখনই আপনার এই সুতা জড়ায় যায়। সুতা জড়ায় যায়, এটাই হলো গিয়ে একটা কারণ। আরেকটা কারণ হলো গিয়া সুতা জড়াইতে যখন এই জায়গায় প্যাঁচ খায় তখন অনেক মা বোনেরা এটা বুঝতে পারেন না। উপর থেকে টান মারেন কাপড়সহ। টান মারলে আপনার এই পাত্তিটা, এই কেরিয়ারের এই যে পাত্তিটা, এই পাত্তিটার মাথাটা বাইঙ্গা যায়। পাত্তিটার মাথাটা বাইঙ্গা গেলে আপনারা বুঝতে পারেন না যে মাথাটা ভাঙা কিনা। কেন বুঝতে পারেন না? এটা দেখেন এইখান থেকে বেঁকা হইয়া ঠিক এই জায়গায় আসছে। উপর থেকে বেঁকা হইয়া ঠিক এই জায়গায় আসছে। তো এই বেঁকা মাথাটা যখন বাইঙ্গা জায়গা, তো ঠিক এই চাঁদের মতো যে রডটা দেখা যায় এই রডের সমান সমানই কিন্তু থাকে। এজন্য বুঝতে পারেন না যে কেরিয়ার রডের পাত্তিটা কি ভাঙছে কিনা। তো যারা নতুন তাদের জন্য এটা। আর পুরানা লোক তো অবশ্যই তারা এটা জানেন এবং বুঝেন, তাদের জন্য না এটা। তো এই পাত্তিটার এই মাথাটা, এই বেঁকা মাথাটা যখন যেটা চাপায় দিছেন এই রডের সাথে, এই যে দেখেন উপর থেকে ঠিক এইভাবে যাই এইভাবে আসছে। তো এই মাথাটা যখন ভাইঙা যাইব তখন নিচে সুতা জড়ায় যাইব, সেলাই করতে পারবেন না কিছুতেই। এবং এটা যখন ফাঁকা থাকবে তাতেও সুতা জড়ায় যাবে, কিছুতেই সেলাই করতে পারবেন না। যদি আপনার মাথা ভেঙে যায় তাহলে এই পাত্তিটা পাল্টাইতে হবে। পাত্তিটা পাল্টায় নিবেন। ৩-৪ টাকা বা ৫ টাকা নিতে পারে। আর যদি মনে করেন মাথা না ভাঙে তারপরও সুতা জড়ায় যায় তাইলে এই মাথাটা একটু প্লাস দিয়ে চাপাই দিবেন এই রডটার সাথে। তাইলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অবশ্য আমার এটা তো এখন ভাঙা না, আপনাদেরকে দেখাইতে পারতেছি না সেলাইটা। তারপর আমি সেলাইয়ের একটা পিকচার দিয়ে নিব। ওই পিকচারটা দেখলে বুঝতে পারবেন যে নিচের সুতাটা কেমনভাবে জড়ায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। এতে করে আপনাদের জন্য একটু সুবিধা হবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও করব এবং ভিডিও আপলোড করব, এই ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।